সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি। আমরা আজকে জানব ধর্মের বিষয়ে জবরদস্তি করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেছেন আমরা আল কোরআনুল কারীম থেকে জেনে নেব। আসুন কোরআন থেকে জেনে নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অকুলিল হাক্কু মির রব্বিকুম, আর বলে দাও সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে, আর বলে দাও সত্য এসেছে তোমাদের রবের নিকট থেকে। ফামান শাআ ফালইউমিন, কাজেই যার ইচ্ছা ঈমান আনুক। ওমান শাআ ফালিয়াকফুর, আর যার ইচ্ছা সত্যকে অস্বীকার করুক। এটি হলো একটা, যে সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে, যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। এই গেল একটি। আরেকটি আয়াতে আমরা যাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন যে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে কেউ কুফরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দিবেন। অতএব তুমি জবরদস্তকারী নয়, তুমি শুধু উপদেশদাতা মাত্র। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন যে তুমি শুধু উপদেশদাতা মাত্র। তারপরে আমরা চলে যাই আর অন্য আরেকটি সূরার ভিতরে। আল্লাহ তাআলা বলেন যে এখানে আল্লাহ তাআলা যেটি ইরশাদ করেছেন তা হলো, তোমার প্রতিপালক ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত লোক অবশ্যই ঈমান আনত, তাহলে কি তুমি ঈমান আনার জন্য মানুষদের উপর জবরদস্তি করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই প্রশ্ন তুলে ধরেছেন যে তুমি কি জবরদস্তি করবে? জবরদস্তি করা যাবে না। ধর্মের দাওয়াত, সত্যটা শুধু মানুষের কাছে উপস্থাপন করা, তুলে ধরা, এটাই হলো নিয়ম। নিজে আমল করা, নিজে ভালো কাজ করা এবং মানুষের কাছে সত্যটা তুলে ধরা, কোনো জবরদস্তি করা চলবে না। এই গেল তিনটা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের, তোমার ধর্ম তোমার। অতএব ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই, কোনো জোরাজোরি নেই। আমরা আরও জানি সূরাতুল বাকারার 255তম আয়াত, সূরা বাকারার 255তম আয়াত, আল্লাহ তাআলা সেখানে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন সে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, দ্বীনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই, নিশ্চয়ই হেদায়েত গোমরাহি হতে সুস্পষ্ট হয়ে গেছে। দ্বীনের বিষয়ে, দ্বীনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই। আমরা এতগুলো আয়াত থেকে এইটা স্পষ্টভাবে জানলাম যে ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই, ধর্মের বিষয়ে কোনো জবরদস্তি নেই। সত্য তোমাদের রবের পক্ষ থেকে, যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি করবে। এটিও একটা আয়াত। তারপরে বলছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ক্ষেত্রে কোনো দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আবার আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু একজন মাত্র উপদেশদাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কার উপরে জবরদস্তিকারী নও। এটা হলো মোটামুটি এই জবরদস্তির বিষয়ে কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সহনশীল হয়ে ধর্মের দাওয়াতগুলো মানুষের কাছে প্রচার করার তৌফিক দান করুক। আমরা জানি ক্ষমতা প্রয়োগ না করি, ধর্মের দাওয়াত দেব আর ধর্মের বিধানগুলি মানুষের কাছে পৌঁছিয়ে দেব। আল্লাহ তাআলা সেই তৌফিক দারাজ করুক, নিজেদের ভিতরেও যেন আমরা আমল করতে পারি।
সকলকে সালাম জানিয়ে শেষ করতেছি।